বিগত কয়েকটা মাস 4টে দেওয়াল দেখার পর জার্নিটা শেষ করতে চলেছি। তো হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গিয়েই বরমশাই যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর এই যে এই রুমটাতে আমি আর আমার পুচকি ছিলাম। তো ভয় তো ছিলই, কিন্তু তার সাথে সাথে সাহসটাও প্রচুর ছিল, কেন কি আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে হবে। আরও একজন পুচকিকে আমি রেখে আরেকজন পুচকিকে আনতে চলছি। এই 4টে দেওয়ালের মধ্যে বন্দি থেকেও বেড রেস্ট থাকা অবস্থাতেও ডাক্তার আমাকে একদম বেড রেস্ট দিয়েছিল, কিন্তু সে অবস্থাতেও আমি আমার স্যালনের কাজ চেষ্টা করেছি কন্টিনিউ করে যেতে, কেন কি ওটা ছিল আমার জীবনের অক্সিজেন। ওটা ছাড়া আমি কোনোদিনই বাঁচতে পারবো না। তবে এই সময় কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষের পরিচয় পাওয়া যায়, যেটা সারাটা জীবন আমাদের মনে গেঁথে থাকবে। এই কয়েকটা মাস যারা আমার সাথে ছিলে তাদের আমি কোনো দিনও ভুলবো না, আর যারা আমার একটাবারও খোঁজ নাওনি তাদেরকেও আমি কোনো দিনও ভুলবো না। তো যাই হোক, দেখো আমার পুচকি বেবি চলে এসছে। ও তো খুব তাড়াতাড়ি 9 মিনিটে বেরিয়ে এসছিল, কিন্তু আমার অপারেশনটা হতে হতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল, তো যেটাতে আমি ভীষণই কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, সেই সব দিনগুলোকে আর মনে করতে চাই না। এখন সব কিছু ভালো আছে, সব কিছু সুস্থ আছে। ভগবানের কাছে আশীর্বাদ করো আমি এই 2 রাজকন্যাকে নিয়ে যেন সারাটা জীবন খুব ভালো মতন কাটিয়ে দিতে পারি। তো ভিডিওটা অনেক দিন ধরেই মোবাইলে পড়েছিল ভিডিওগুলো, তো ভাবলাম এডিটিং করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর পুরনো জিনিসগুলো আরেকবার রিপিট করে একটু দেখে নিই। তো তাই জন্যে আরও একবার দেখে নিলাম। তো চলো, সবাই ভালো থেকো, আর আমার 2 সন্তানকে সবাই আশীর্বাদ করো। চলো, টাটা। আজকে